আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশকে নিয়ে একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। ভারতের বাংলাদেশের জনগণকে নয়, প্রয়োজন শেখ হাসিনাকে, বলছেন রুহুল কবির রেজভী। আসছে চমক, আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি নতুন জোট হয়ে নির্বাচন করবে। এবং সবশেষ জানিয়ে দেব, সাবেক 18 মন্ত্রী ও 8 সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশকে নিয়ে একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। হাসিনা উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করছে জার্মান বনভিত্তিক নিউজ পোর্টাল দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে। এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ডক্টর ইউনূস সরকারের উপর হেফাজত শিবির ও হিজবুত তাহরির বর করছে এমন বয়ান হাজির করানো। সেই সাথে এর সাথে দীর্ঘদিন যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ডক্টর ইউনূস সুদখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবে ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এ গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য না হওয়া যাওয়ার জন্য নির্দেশনা দেওয়ানো হয়েছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলা মিশন এর সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি। দ্য মিরর এশিয়া উল্লেখ করছে, ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্র নেতার সাথে পশ্চিমবাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলছেন। প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটা অস্থিরতা সৃষ্টি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে নিয়ে আসা। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে এর মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মন্তব্য ও 7 সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্য আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেওয়া হয়েছে। ভিক্টর 2 হলো এর একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পত্রিকাটির মতে, বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে 2 নৌকায় পা রেখে চলছে। ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারির পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি সূত্র বলছে, তারা জামায়াতে ইসলামের সাথে আলোচনার দরজা এখনই খুলতে চায় না, তবে জানালা খুলতে চায়। প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারী সমন্বয়কদের নিয়েও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির 2টি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক ও গত 20 দিন ধরে গবেষণা রয়েছে। একটি ভারত বিরোধী রাজনৈতিক দল বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না। এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছেন গবেষকরা। ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছে। সে চিন্তা থেকেই বামপন্থী ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করছেন। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণ অভ্যুত্থানে তারা একটি আদর্শিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসের মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান বলে মনে করছেন তারা, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে। এই গণ অভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে এর দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ 2025 ও খুব কঠিন হয়ে যাবে। মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত 1 সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পায়। সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিক স্থানান্তর করা হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজন খানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে। তার সাথে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এর প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন।
এবং তার সাথে প্রায় বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, নিয়মিত যোগাযোগও করছেন হাসিনা। হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা ও তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলছেন হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন। এদিকে ভারতের বাংলাদেশের জনগণকে নয়, প্রয়োজন হাসিনাকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলছেন ভারত খুনি স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এতে বোঝা যায় ভারতের বাংলাদেশ বা এদেশের জনগণের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন শেখ হাসিনাকে। তাকে নিয়ে ভারত যার সাথে ফায়দা লুটতে পারে। রেজভী বলেন স্বৈরাচারী হাসিনা সরকার মেগা প্রজেক্ট নামে লক্ষ কোটি টাকা পাচার করছে। এটি আমার কথা নয়, সালমান এফ রহমানও জানিয়েছেন কিভাবে হাসিনা লক্ষ কোটি টাকা পাচার করেছেন। তিনি বলেন হাসিনা পরিবারের সদস্যরা বিদেশ থাকেন, তারা সেখানে কি করেন, কোথায় চাকরি করেন, কি তাদের টাকার উৎস কাউকে জানানো হয়নি। দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করেছেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে বিজনেস করেছেন, কোথায় পেয়েছেন সে টাকা। রেজভী বলেন আজকে নিজেদের পার্সেন্টেজ নিশ্চিত করতে নির্দিষ্ট ব্যবসায়ীকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, গণমাধ্যমকে জোর করে নিজেদের করে নেওয়া হয়েছে, সত্যিকারের মালিককে জেলে ঢুকিয়ে আওয়ামী লীগের লোককে বসানো হয়েছে, হত্যা করা হয়েছে হাজার হাজার ছাত্র জনতাকে। আইনশৃঙ্খলা বাহিনীকে হাসিনা বলেছিলেন তোমাদের কাজ চালিয়ে যাও, গুলি করো, আমি তোমাদের প্রোটেকশন দেব। তাই আইনশৃঙ্খলা বাহিনী নির্দ্বিধায় হত্যাকাণ্ড ঘটিয়ে গণহত্যা চালিয়েছে। রেজভী বলেন আবু সাইদ মুগ্ধর মতো মেধাবী ছেলে 6 বছরের শিশু সন্তানকেও গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা বলছেন কোনো ভয় নেই, আমাদের সাথে ভারত রয়েছে। ভারতের উদ্দেশ্য তিনি বলেন আপনারা তো গণতান্ত্রিক দেশ, যে হাসিনা দেশের শিশুদেরকে হত্যা করছে তারপরও সেই হাসিনাকে আপনারা সমর্থন দিয়ে গেলেন। যে হাসিনা দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করছে তারপরও তাকে আপনারা সমর্থন দিয়ে গেলেন। দেশের বিচার বিভাগ রাষ্ট্র সকল ধ্বংসস্তর করেছে, সবগুলোকে ধ্বংস করেছে, তারপরও তাকে কিভাবে আপনারা সমর্থন দিলেন। এদিকে প্রখ্যাত আলোচক গোলাম মাওলা রনি তিনি একটি প্রেডিকশন করলেন যে আগামীতে নির্বাচনের জন্য আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি জোট হয়ে নির্বাচনে লড়বেন। তিনি বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু হয়েছে, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছুই নেই, রাজনীতিতে যখন ইচ্ছে তখন অনেক কিছুই হতে পারে। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সাংঘর্ষিক ব্যাপার রয়েছে। তিনি আরও বলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ হতে পারে, এই ভয় থেকেই আওয়ামী লীগ জামাতের সাথে যেতে পারে। জামাত প্রতিশোধ পরায়ণ হবে না এটা ভেবে, আর জাতীয় পার্টিও তাদের সাথে সংযুক্ত হবে, কারণ সামনে জামাতের একটা ভালো অবস্থান রয়েছে। জাতীয় পার্টি যাবে যেদিকে বৃষ্টি আসে সেদিকে ছাতা ধরতে।